আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছে বিকালবেলা। আর আয়সা রেস্ট নাই, এই যে কাজে বসে পড়ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠছি, বাট কোনো কাজই করতে পারি নাই রায়ানের জন্য। রায়ানের আবার জ্বর আসছে, ওকে নিয়ে এতক্ষণ ছিলাম। তো এখন হচ্ছে একটু খাওয়াইলাম, খাওয়ানোর পরে ঘুমাই গেল। এখন হচ্ছে আমি একটু কাজ করি। তো রায়ানকে নিয়েই হচ্ছে আমি ভাত বসাই দিছি, কারণ সকাল সকাল ভাত না খাইলে আমি টিকতে পারবো না। আর বড় পাতিলে ভাত বসাই দিছি এই কারণে, আজকে রায়ানের বাবা আর রায়ানের দাদি আসতেছে। রায়ান অনেক ওর বাবাকে খুঁজতেছে। তো পর ওর বাবা বলতেছে আমরা থাকবো না, আমরা আজকে চলে যাব। তো গাড়িতে উঠছে, অলরেডি আসতেছে, আমাকে ফোন দিছিল। তো সবাই দোয়া করবেন তারা যেন ভালোভাবে পৌঁছে যায় বাড়িতে। ভাতটা হয়ে গেছে, আমি আবার দিছি পলিথিনে করে, কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিছি। ভাবছি রায়ান যদি খুব ঝামেলা করে আবার রান্না করতে না পারি, এই জন্য এর মধ্যে করে কাঁচা কলাটা আমি সিদ্ধ দিয়ে দিছি। তো কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে অবশ্য। এখন হচ্ছে চুলার জালটা অফ করে দিয়ে আমি এগুলো সব কাজ করে নিব। এগুলো কি অবস্থা হয়ে আছে, এগুলো সব ধুয়ে নিয়ে আসি। রাতের বেলা খাইছি, এগুলা এইভাবেই রাখছি, কারণ রায়ান কান্নাকাটি করছে, খালি কোনো মতো খায়া ওইভাবেই আর কি। ঘরের যা অবস্থা, এই যে রায়ানকে এখানে বসাই দিছি, থাকে না, কি বলবো, এখন এগুলো সব গুছাইতে হবে। রোদ উঠছে কিন্তু ঠান্ডা আছে, খুব ঠান্ডা আছে। এখন পর্যন্ত আমি ঝাড়ু টাড়ু কিচ্ছু দিইনি। তো বেশি কথা না বলে আগে এগুলো কাজ করি, না হয় রায়ান উঠলে আবার কোনো কাজই করতে পারবো না। ঝাড়ু টাড়ু দিলাম, থালবাটি মাজলাম, মুরগি খাইতে দিলাম। এদিকে হচ্ছে গাড়িটা একটু স্টার্ট করলাম। গাড়িটা স্টার্ট না করলে হচ্ছে বসে যাবে, ব্যাটারি বসে যেতে পারে, এই জন্য আর কি দিয়ে 5টা মিনিট রেখে দিব। রায়ান হলো আবার ঘুমাইলো। এখন হচ্ছে আমি রান্না করব। একটু কলিজা ছিল, এই কলিজারটুকু নতুন আলু দিয়ে ভুনা করব, কারণ ওরা এসে আবার কি খাবে। আমি তো কাঁচা কলা ভর্তা করে নিছি, ওটা দিয়ে আমার হয়ে যাবে। ওই যেদিকে ঘুমাইতেছে, আবার একটু পর উঠে যাবে, বেশিক্ষণ থাকে না। আমি আবার কাপড় ভিজাই নিছি, কাপড়গুলো ধুয়ে দিই। কাপড় ধুয়ে দিয়ে রান্নাটা শুরু করে দিই। রায়ান ঘুম থেকে উঠে গেল, আর এদিকে আমি সব রেডি করে নিলাম। খালি জিরা বাটবো, আদা বাটবো, ওই সময় হচ্ছে রায়ান উঠে গেছে। এখন ওকে আর বসায় রেখেও করতে পারতেছি না, কান্না করতেছে, করে দেবো করে দেবো করে দেবো বাবা করে দেবো, কান্না করতেছে। এই জন্য এখানে থেতে করে নিই শুধু। এই যে আদা, রসুন আছে, রসুন তুমিও মন করো। এটাই এখন আমার কাজে লাগে। বসায় দিলে থাকবে না, কান্না করবে, এই জন্য ভাবলাম এখানেই করে নিই। আমি এইভাবে ধরে থেকে করতেছি দেখে রায়ানও ধরলো শক্ত করে, দেখছেন? ধরো ধরো, হ্যাঁ ঠিক আছে। এইভাবে সাহায্য করলেই তো হয়, তাই না বাবা? ঘুম থেকে উঠছে তো মুড অফ,
আর একটু গেলে খেলা শুরু হবে। এখন রোদ উঠছে, এখন ভালো লাগবে, এখন খেলা করবে। শিলপাটায় বাটলে যেরকম মিহি হয় ওইরকম কিন্তু হয় নাই, একটু অগোছালো আছে, তো সমস্যা নাই। এদিকে আমি আলু কলিজা দিয়ে নিয়ে আসলাম, এখানে রসুন বাটা আর এগুলা পেঁয়াজ মরিচ কাটছি। এখন শুধু রান্নাটা বসাই দিব। তরকারিটা আমি বসাই দিচ্ছি ওদিকে, আর রায়ানকে একটু খাওয়াইতেছি। রায়ান ঝামেলা করতেছে, হয়ে গেছে। কষাই নিতেছি ভালো করে, কষাই নিয়ে তারপর গুঁড়ো করি। দুপুর হয়েছে, এখন হচ্ছে ভাত খাবো। তো আজকে শুধু আলু দিয়েই কলিজা ভুনাই করছি, আর কিছু করি নাই। রায়ানকে আগে একটু খাওয়াই, দেখি খায় নাকি। অবশ্য কিছু খাইতে যাইতেছে না। আব্বা, রায়ান না, মজা কলিজা খাও। রায়ানকে গোসল করালাম, আমিও করলাম। রায়ানের বাবাকে ফোন দিছিলাম, তো এখন নাকি বগুড়ায় আসছে, আস্তে আস্তে বিকেল হবে আর কি। কিছু খাওয়াই নেই, কাশে এমনি না। জ্বর আসছে তো, মুখটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভালোই লাগতেছে না আমার। আব্বু একটুখানি খাও, খাইলে ভালো লাগবো না। এই যে এটা না, আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছে বিকালবেলা, আর আইসা রেস্ট নাই, এই যে কাজে বসে পড়ছে। কোনো উপায় নাই, যেই জায়গায় যাবে সেই জায়গায় করাই লাগবো। কাজ তো করাই লাগবে, সেটা তো ঠিকই আছে। আইসাই বসে গেছে, কোনো রেস্ট নাই। তো মার এখন কি অবস্থা? মার কাছে জিজ্ঞেস করো। মা তো নাই, গেছে গা। খালা তাই না? হ্যাঁ, খুব ঠান্ডা পড়ছে। আর ঢাকা যায়া হচ্ছে যে আমার জন্য এই চাদরটা নিয়ে আসছে, আমি খুবই খুশি, সত্যি কথা। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কিন্তু জানি না যে এটা আমার জন্য নিয়ে আসছে, আমাকে বলতেছে তোমার জন্য চাদর আছে দেখো। যখন লাগেজ খুলছি তখন আমাকে এভাবে বলতেছে, পরে দেখি যে এই চাদরটা কেমন হয়েছে একটু জানাবেন।